আসসালামাইকুম, মিথিলা রান্নাবাড়িতে সবাইকে স্বাগতম। আজকে আমি দারুণ মজাদার বিকেলের নাস্তা বানিয়ে দেখাবো, আর সেটা হচ্ছে বাঁধাকপি দিয়ে। তার জন্য আমি এখানে বাঁধাকপির পাতা নিয়ে নিয়েছি বেশ কয়েকটা। যে কয়টা পছন্দ করেন সেই অনুযায়ী পাতাগুলো নিতে পারেন। তো এই পাতাগুলো কিন্তু এখন আমি সিদ্ধ করে নেব। আর সিদ্ধ করার জন্য কিন্তু আমি অলরেডি চুলাতে পানি বসিয়ে দিয়েছি, আর পানিগুলো ফুটতে শুরু করেছে। আমি ফুটন্ত পানির মধ্যে বাঁধাকপির পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। বাঁধাকপির পাতাগুলো দিয়ে সামান্য একটু লবণ দিয়ে উল্টে পাল্টে ভালো করে একটু সিদ্ধ করে নিতে হবে। তো এই পর্যায়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। ঢেকে দিলে একটু সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। তো ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে ছেড়ে আবারও পানিটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি সিদ্ধ করে নিয়েছি পাতাগুলো। এখন আমি চুলায় চলে যাচ্ছি। তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হলে তার মধ্যে আমি দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আর কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি। এগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি গ্রেট করে রাখা গাজরগুলোকে দিয়ে দিচ্ছি। তো গাজরগুলোকে দিয়ে আমি আবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে সিদ্ধ করে রাখা দুটো আলু, সেটাকেও ম্যাশ করে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। সুন্দর করে নাড়াচাড়া দিয়ে পুরটাকে বানিয়ে নিচ্ছি। তো পুরটা আমার বানানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছি। এদিকে আমি একটা বোল নিয়ে নিয়েছি, তাতে আমি 1 কাপ মতো বেসন দিয়ে দিয়েছি। আর তার সাথে আমি 1/2 কাপ ময়দা অ্যাড করে দিচ্ছি। ময়দা কিংবা আটা যে কোনোটাই দেওয়া যেতে পারে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন আমি অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নেব। পানিটা অল্প অল্প করে অ্যাড করতে হবে। একবারে সব পানি দিয়ে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। তো আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন ঘনত্বটা একটু মোটা করেই ঘনত্ব তৈরি করতে হবে। এখন আমি এদিকে একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি, তার উপর আমি সিদ্ধ করে রাখা বাঁধাকপির পাতাগুলো বিছিয়ে দিচ্ছি। আর এখন তার মধ্যে আমি পুর দিয়ে দিচ্ছি। এটা যে যার নিজস্ব শেপ অনুযায়ী বানিয়ে নিতে পারেন। তো আমি এখানে বেশ কিছুটা পুর দিয়ে দিচ্ছি। আর পুরটা দিয়ে আমি দুই সাইড থেকে বাঁধাকপিগুলো উঠিয়ে দিচ্ছি। তো দুই সাইড থেকে সুন্দর করে পেঁচিয়ে দিতে হবে, যাতে পুরটা ভিতর থেকে ভাজার সময় বের হয়ে না আসে। খুব সুন্দর করে পেঁচাতে হবে। তো এইভাবে আমি পেঁচিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো বাঁধাকপির দিয়ে বানিয়ে নিচ্ছি। তো সবগুলো এইভাবে একে একে আমি বানিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দেখেন সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে। এখন আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেব। তো সবগুলো আমি ব্যাটারের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। ব্যাটারের মধ্যে সবগুলো একসঙ্গেই আমি দিয়ে দিচ্ছি। তো আর এদিকে চুলায় আমি তেল আগে থেকে গরম করে রেখেছিলাম মিডিয়াম টু লো হিটে। সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। আর বাকি যেগুলো ছিল সেগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে ভেজে একটু ব্রাউন কালার করে উঠিয়ে নেব। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে এখন উঠিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার বাঁধাকপি দিয়ে নাস্তা। বিকেলে এভাবে নাস্তা বানিয়ে খেতে পারেন, খেতে বেশ ভালো লাগে। আর এই সময় তো বাঁধাকপির সময় সিজন, তো এই সময় এই নাস্তাটা খেলে বেশ ভালো লাগে। বা বাসায় মেহমান আসলে ঝটপট এই নাস্তাটা বানিয়ে দেওয়া যায়। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।